This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, নিউজ টপ 9 এ স্বাগত আপনাকে। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতে বারাসাতের নজর রাখতেই হচ্ছে, কারণ বারাসাতের কদম্বগাছিতে একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড জ্বলছে। গোটা গোডাউন বিধ্বংসী আগুনে ইতিমধ্যেই ছারখার হয়ে গেছে পুরে প্রায় গোটা গোডাউনই। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 14টি ইঞ্জিন। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে জানবো সরাসরি দীপঙ্কর, আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, এই মুহূর্তে আগুনকে কি নিয়ন্ত্রণে আনা গেছে? শুরুতেই দীপ তোমায় জানাই যে কিছুক্ষণ আগেই ডিজি দমকল তিনি এখানে পরিদর্শন করে গেছেন এবং তিনি ঘুরে যেটা বললেন, দমকলের 18টি ইঞ্জিন কাজ করছে, আরও ইঞ্জিনের প্রয়োজন হতে পারে। তোমাকে দেখাবো যে কি ভয়ঙ্কর অবস্থা রয়েছে। দমকলের কর্মীরা তারা নিরলস চেষ্টা করে যাচ্ছেন এই আগুন নিয়ন্ত্রণে আনার। এবং এই যে এটা মূলত একটা রঙের কারখানা, এই রঙের গোডাউন, এবং এই রঙের গোডাউনের এই যে উপরের টিনের শেড সেটা সম্পূর্ণরূপে পড়ে গেছে। এর পাশাপাশি অনেকগুলো গোডাউন রয়েছে, এসির গোডাউন রয়েছে, প্যাম্পার্সের গোডাউন রয়েছে। এই সমস্ত গোডাউনগুলো কিন্তু একই সঙ্গেভাবে ভস্মীভূত এবং দমকলের কর্মীরা এইভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে কোনো রকমভাবে স্থানীয় মানুষজনকে আসতে দেওয়া হচ্ছে না, কিন্তু যে সমস্ত মানুষজন এখানে দমকলকে সহযোগিতা করছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। কি অবস্থা ছিল এখানে? বিশাল খারাপ অবস্থা ছিল স্যার, সে দৃশ্য দেখা যাচ্ছে না। হাজার হাজার গ্রামবাসী সব পালিয়েছে। এটা রং ফ্যাক্টরি ছিল, এসি ছিল, ব্যাটারি ছিল, অনেক কিছু ছিল। এত ভয়াবহ আকার নিল কিভাবে? এটা আকার কেউ বুঝতে পারিনি। আকার হতো না, পানি দমকলের জন্য আটকে গিয়েছে। দমকলে কি আসতে দেরি? হ্যাঁ, আসতে দেরি ছিল। একটা গাড়ি দিয়েছিল স্যার, একটা গাড়িতে আমরা কি করব? আমরা পাশের থেকে পাঁচিল ভেঙে দমকল চালু করে করেছিলাম। বুঝতে পারছো দমকলের ওপরে স্থানীয় মানুষের ক্ষোভ রয়েছে, কিন্তু দমকলের কর্মীরা এই মুহূর্তে পৌঁছে গেছেন যারা তারা প্রায় 18টা ইঞ্জিন কাজ করছে। এবং তোমাকে আমি সুকান্তকে বলবো একটু ভেতরে ঢুকে দেখার। এই যে পুরো গোডাউনটা তুমি দেখলে বুঝতে পারবে যে কি ভয়ঙ্কর অবস্থায়। এর ভেতরে কেউ আটকে আছে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে পুলিশ এবং দমকল মনে করছে এর ভেতরে যারা ছিলেন, যারা বেরিয়েছেন তাদের কাছ থেকে ইনফরমেশন যা পাওয়া গেছে কেউ নেই, কিন্তু তবুও কেউ এর মধ্যে আছেন কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখার বিষয়। এবং তার সঙ্গে আমরা যতটুকু জানতে পারছি এসি, প্যাম্পার্স, তার সঙ্গে রঙের ফ্যাক্টরি, গোডাউন, এই জায়গাগুলো জিনিসগুলো থাকার কারণে কিন্তু এই ভয়াবহ আকার নিচ্ছে। এবং তুমি জানো একাধিকবার ব্লাস্ট করতে দেখেছি। এবং এই যে গোডাউনটা দেখছো পেছন দিকটা পুরোটা আগুনে কিন্তু ভস্মীভূত আছে। এবং এর পেছনের দিকে বেশ কতগুলো বাড়ি রয়েছে, সেই সমস্ত বাড়ির মানুষজন রয়েছেন, তাদেরকে বার করা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। তাদেরকে বার করা গেছে, কয়েকটা বাড়িতেও আগুন লেগেছে এমনটা আমরা জানতে পারছি। ভয়াবহ আগুনের মধ্যে এখনো পর্যন্ত আর কেউ আটকে থাকার কোনো খবর নেই তো? দেখো এখনো পর্যন্ত পুলিশের কাছে যে ইনফরমেশন তাতে কিন্তু কেউ আটকে আছেন এমনটা নয়। তারা সবটা জানতে পেরেছেন যে কেউ আটকে নেই। এবং 6টার সময় মূলত এই কারখানার সমস্ত কর্মীরা বেরিয়ে যান। 400-র কাছাকাছি কর্মী এখানে কাজ করেন, বেশ কতগুলো কর্মী গোডাউন মিলিয়ে। এবং 6টায় যেহেতু বেরিয়ে যায় এবং 6:30টায় আগুন লেগেছে, সেই জায়গা থেকে 6:30টার সময় আগুন লাগাতে যে গার্ডরা ছিলেন তারাই একমাত্র ছিলেন। এবং এই গার্ডরা বেরিয়ে গেছেন আগুনের লেগে যাওয়ার দেখতে পেয়েই। এর ফলে সবাই মনে করছেন যে ভেতরে কেউ আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাপক অগ্নিকাণ্ডে টাকি রোডে এই মুহূর্তে যান চলাচল স্তব্ধ। তবে কি করে আগুন লাগলো তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। ঘটনাস্থলে যান তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, কি জানিয়েছেন তিনি শোনাবো আপনাদের, পাশাপাশি শোনাবো দমকল কর্মীদের বক্তব্য। আমি বলছি যে দমকলটা তো সারা রাজ্যের জন্য, এবং দমকল মন্ত্রীর সঙ্গে আমার নিজের কথা হয়েছে এবং তারা 10টা গাড়ি অলরেডি পাঠিয়েছে যেগুলো কাজ করছে। এরকম ভয়াবহতা, তাতে করে তো সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে এবং গাড়ি আসার জন্য জায়গা ছাড়তে হবে। সেজন্য আমরা দাঁড়িয়ে অন্তত ক্রাউডটাকে কন্ট্রোল করে আমি নিজে মাননীয় দমকল মন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং উনি নজর রাখছেন। হতে পারে দাহ্য পদার্থ কিছু ছিল, আমরা তো জানি না, এটা পরে ইনভেস্টিগেশন হলে বোঝা যাবে। ওই গ্যাস আর অক্সিজেনের অভাবে হিসেব মানে গলা টলা শুকিয়ে পুরো চোখ মুখে অন্ধকার দিচ্ছিলাম, কানেও কিছু শুনতে পাচ্ছিলাম না। এখন সব ঠিক আছে, হ্যাঁ এখন বেটার। ভেতরে দেখুন পুরো তো জ্বলছে, পুরো কালো ধোঁয়ায়ও ভরে গেছে। আর আমরাই প্রথম থেকে এসেই আমরাই কাজ করছি, একদম প্রথম গাড়ি আমাদেরই। আমরা প্রথম থেকেই কাজ করছি। পুকুরের মধ্যে নেমে আমরা পাম্প টাম্প সব সেট করেছি। সেই করে উঠে এসে ফিরে পাম্পে যখন ওই গাড়িতে কাজ করছি তখন থেকে মানে আস্তে আস্তে গলা শুকিয়ে এসছে আর কানে টানে কিছু শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ এখন আমি একদম সুস্থ আছি। এখানে আছে প্যাম্পাস আছে, তোমার এসি আছে, এখানে রং গোডাউন আছে, আর এটা তোমার ব্যাটারি আছে। 300-400 লোক কাজ করে।
আমাদের 6টার মধ্যে ছুটি হয়ে যায়, মানে আমাদের গোডাউনটা 6টায় ছুটি হয়, বাদ বাকি কাপ বলতে পারবো না সঠিক। না, লোকজন কোনো আটকে নেই। ছুটি হয়ে যায় তো লোকজন থাকবে কিভাবে? লোকজন আগুন লাগলে থরি তো কেউ থাকবে না, সব এমনি পালিয়ে যাবে। ছবি দেখাচ্ছি আপনাদের বারাসাতের কদম্বগাছিতে গোডাউনে ভয়াবহ আগুন, জ্বলে পুড়ে খাক গোটা গোডাউন। ইতিমধ্যেই দমকলের 18টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। দমকলের ডিজি তিনিও পৌঁছে গেছিলেন ঘটনাস্থলে। কি জানিয়েছেন তিনি শোনাবো আপনাদের। দেখছেন তো আপনি, এখন তো ব্যাপারটা অনেকটা আন্ডার কন্ট্রোল চলে এসছে, বাট ফুললি কন্ট্রোল এখনো হয়নি, বাট এখনো চলছে কাজটা। এখন না 20টা করা হয়েছে, 18 আছে, 12টা জেট কাজ করছে। জেট মানে যে জল দেওয়ার যেটা মেশিন থাকে। আপাতত তো প্রয়োজন নেই, বাট আমার মনে হয় এটা দিয়েই আমরা কন্ট্রোল করতে পারবো। লেকিন দেখি কি রকম সিচুয়েশন দাঁড়ায়, সেই হিসাবে কাজ হবে।